নিজের স্কুলের প্রতিভাকেই সম্মান থেকে বঞ্চিত করে প্রধান শিক্ষিকা নির্বিকার, উল্টে অম্লান বদনে ভুল অস্বীকার। দারুণ চাঞ্চল্য সাতগাছিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের। এখানের মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী সম্প্রীতা মুখার্জি 605 নম্বর পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করলেও তাকে তার প্রাপ্ত সম্মান থেকে বঞ্চিত করে 446 নম্বর প্রাপ্ত ছাত্রীকে সম্মান জানানোর ঘটনায় প্রশ্ন উঠেছে, 159 নম্বর কম পাওয়া ছাত্রীর নাম সম্মান প্রাপকদের তালিকায় পাঠালেন কী করে ওই স্কুলের প্রধান শিক্ষিকা? ঘটনার সূত্রপাত মাসখানেক আগে পুজোর সময় স্থানীয় দুটি ক্লাব থেকে এলাকার কৃতি মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয় স্কুলের থেকে পাঠানো কৃতি তালিকার ওপর ভিত্তি করেই। সেখানে দেখা যায় সম্প্রীতা মুখার্জি 605 যিনি পেয়েছেন তাকে বাদ দিয়ে 446 নম্বর যিনি পেয়েছেন সেই ছাত্রীকেই পুরস্কৃত করা হয়। ফলে মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। স্কাই নিউজের কাছে অভিযোগ আসার পরেও আমরা প্রায় 24 দিন ধরে অপেক্ষা করে থাকি, কারণ আমরা স্কুলের প্রতিক্রিয়া দেখাবো, কারণ আমরা নিরপেক্ষ খবর করি, আমরা একতরফা খবর করি না। অবশেষে 24 দিনের মাথায় আজ 5ই নভেম্বর পুজোর ছুটির পরে যখন স্কুল খোলে, সেখানে বঞ্চিত পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে চান ওই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে। সেখানে ঠিক কী কী ঘটলো দেখাবো আপনাদের। তার আগে আমরা শুনে নেব বঞ্চিত ছাত্রীটির মায়ের কথা গুয়াহাটি থেকে। শুনে নেব একটি ক্লাবের সমাজসেবী রাজু দাসের বক্তব্য। দেখাবো বঞ্চিত ছাত্রীর দিদিমার বক্তব্য। কিছু প্রশ্ন উঠেছে, কোনো ছাত্রী অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করলে তাকে কি তার যোগ্যতার ভিত্তিতে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করতে পারে কোনো স্কুল? প্রধান শিক্ষিকা সই করা স্কুলের লেটার হেডের চিঠি যেটা ডেলিভার হয়েছে সেটাকে কি অস্বীকার করে, যে চিঠি আদৌ ডেলিভারি হয়নি, স্কুলের প্রধান শিক্ষিকার ডেস্কেই রয়েছে খাম সমেত, সেই চিঠিকে কি স্বীকার করা যায়? প্রশ্ন উঠেছে, তবে কি মাননীয় প্রধান শিক্ষিকার অজান্তে স্কুলের ব্ল্যাঙ্ক লেটার হেড ও তার সই করা কাগজের অপব্যবহার করা হচ্ছে? প্রশ্ন উঠেছে, মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয় কি তার দায় ক্লারিক্যাল মিস্টেক বলে ক্লারিক্যাল স্টাফ জনৈক আদিত্য নামক ব্যক্তির ওপর চাপিয়ে তার দায় এড়াতে পারেন? প্রশ্ন উঠেছে, প্রধান শিক্ষিকার আসনে বসে সুবিচার প্রত্যাশী পরিবারের সদস্যদের প্রতি গলাবাজি জাতীয় অসংসদীয় শব্দ কি আদৌ প্রয়োগ করা যায়? ভুল স্বীকার না করে অম্লানভাবে কি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে ক্লারিক্যাল মিস্টেক বলে সমস্ত ঘটনার দায় এড়ানো যায়? নমস্কার, আমি হচ্ছি দীপানিতা মুখার্জি। এ হচ্ছে আমার মেয়ে সম্প্রীতা মুখার্জি। ও সাতগেছিয়া বালিকা বিদ্যালয়ে পড়তো, ওখান থেকেই মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছে। এবার এইটা তার রেজাল্ট। মাধ্যমিক পরীক্ষা স্কুলের মধ্যেও থার্ড হয়, কিন্তু এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে ওর থার্ড মানে পজিশনটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। সে কি করে পেলো জানি না। এখানে ওর মার্কস হচ্ছে 605, কিন্তু যাকে থার্ড পজিশনটা দেওয়া হয় সে হচ্ছে 446 নাম্বার। এবার
সমস্ত ক্লাব থেকে যখন নাম চাওয়া হয় তখন এর নামটা বাদ দিয়ে, ফার্স্ট সেকেন্ডের নামটা দিয়েছে কিন্তু এর নামটা বাদ দিয়ে তখন ওই 446 যে পেয়েছে তার নামটা বসিয়ে থার্ড করা হয়েছে। এমনকি একজনা মায়ের স্মৃতি হিসাবে একে থার্ড প্রাইজ মানে দেওয়া হয়েছিল, এইটার প্রমাণ। কিন্তু সমস্ত ক্লাবে কেন ওর নাম দেওয়া হলো না স্কুল থেকে, আমরা এটা জানতে চাই। কেন ওকে বাদ দেওয়া হলো? তৃতীয় স্থান অধিকার যে করেছে, অর্জন করেছে, কেন ওকে বাদ দেওয়া হলো? এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাকে যত তাড়াতাড়ি এর উত্তরটা জানিয়ে দিন যে কেন ওকে থার্ড পজিশন থেকে বাদ দিয়ে দেওয়া হলো স্কুল থেকে। মেন কথা এটাই, কেন স্কুল থেকে, ও তো স্কুলে কিছু করেনি যে ওকে থার্ড পজিশন থেকে একদম বার করে দেওয়া হলো। আমরা এখন থাকি গুয়াহাটিতে, ও সাদিয়েছায় নাই থাকতে পারে, ও বাবার কাজের সূত্রে ও এখানেই লেখাপড়া করছে সব কিছু, কিন্তু বাইরে থাকলে কেউ তাকে কি থার্ড পজিশন দেওয়া যায় না? যেটা হয়েছে তাকে তো দিচ্ছে, ও তো অর্জন করেছে এই জিনিসটা, কিন্তু ও তো সেটা করেনি, কারোর থেকে কেড়ে নেয়নি, কিন্তু ওর থেকে এটা অর্জন করা জিনিসটাকে কেড়ে নেওয়া হলো। আমার রিকোয়েস্ট যে আপনারা এটার একটা কিছু ব্যবস্থা করুন, যে ওর সম্মানটা ওকে ফিরিয়ে দিন। আপনাদেরকে জানালো, আপনারা কিন্তু না। আমাদের বাই ফোনে জানতে পারবেন। না, ওরা জানায়নি, ওদের সে ভোটটা দুটো আছে। সেটা বলুন। ওরা সেই মুহূর্তে জানায়নি। তো সেটা তো আপনাদেরকে জানালেন না, আমরা তো ভেবেছিলাম যে এরা ইচ্ছে করে এই কাজটা। আমার পাশের বাড়ি, হয়তো ওরা ইচ্ছে করে আমাদের জানায়নি। আমার মেয়ে বললো, মা সরস্বতী মানে প্রাইজ দেওয়া হলো না, আমার মেয়েকে দিল না। আপনারা ইচ্ছে করে একই জিনিস এটা সেটা মনে হতেই পারে। এটা তো মনেই হতে পারে। ম্যাডাম একটা কথা বলবো, আপনারা যখন ফার্স্ট সেকেন্ড থার্ড এর নিরিখে শহীদ বর্ষী কর্তৃক যে প্রাইজ আপনারা এখানে দিলেন, তখন তো ঠিক দিলেন, ঠিক দিলেন মানে তো যে পেয়েছে তাকেই তো দেবো। ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়েছেন তো, তাহলে একই ব্যক্তি দুই জায়গায় আপনি কমন আমাকে একটা কথা বলুন, আপনি তো সেদিন ওখানে ছিলেন। কোথায়? এই জিটি আর ওই জিটি মিল নেই। এইটা ওদের জানতে হবে। এই চিঠিটা যে এটা কখনোই কি ক্লাবকে দিয়েছেন? এটা কখনোই দেয়নি, এটা কখনোই দেয়নি। কে দিয়েছে? আর আমি তো সেই সময় লিভে ছিলাম, সমস্যাটা এখানেই হয়েছে। আমি কিন্তু সেই সময় লিভে ছিলাম। দুটো গাড়িতে লেখা আছে, দুটো গাড়িতে লেখা আছে, দুটো গাড়িতে লেখা আছে। এটা কি এক হলো? এটা কি এক হলো? এই যে কাজটা হয়েছে, এই কাজটা ও করেছে। এটা বাদ দিন, এটা সেপারেট করুন। এটা ও মানে কে? আমরা জানি না। ও মানে কত অফিসিয়াল কাজটাই করে। আমি একটা কথা বলি, মানুষ মাত্র ভুল হয় না। না না, সে তো 100 বার। আপনি যদি সেটা বলতেন, শুনুন ম্যাডাম, আপনি যদি না, আপনি যেভাবে কথা বলছেন, আপনি এইভাবে কথা বলবেন না। আপনার বাড়ির মেয়ে এই স্কুলে পড়ে গেছে এবং সেই মেয়ের জন্য আমরা কিন্তু অনেক করেছি। আমরা যখন তখন ফোন করেছে, এইটা দিন ম্যাডাম, এইটা দিন, তার মাইগ্রেশনের টাকা আছে, ঠিক আছে? আমার দায়িত্ব সবসময়, আমি ফোন ধরে বসে থাকবো না, একদম এইভাবে কথা বলবেন না। না না, আপনি এরকম করে বলেন, আপনিই বা ওনার সাথে না, উনি এভাবে চার্জ করছেন না, উনি চার্জ করতেই পারেন। না, চার্জ করতে He পারেন has, না, ওনাকে আগে he has জানতে some হবে। grievance, আপনি ও বলতেই পারেন। ঠিক আছে, ওনাকে আগে আপনি you are being headmistress, talk নিশ্চয়ই, like a আমি তো headmistress। কি বাচ্চা মেয়ের হৃদয়ে কি লেগেছে না আপনারা না, তো আপনি ঠিক করতে ভাববেন পারছেন না যে না। আমরা একবারে যদি সেইটাই হয়, তাহলে বিষয়টা আপনারা একটা কথা বলবেন। আপনি আগে বলুন যে এইটার ব্যাপারটা কি, আপনার ইনস্টিটিউশন থেকে গেছে, আপনি আগে বলুন এটা। আপনি এগুলো দেখাবেন না আমাদেরকে। আপনার এই চিঠিটাকে ডেলিভার হয়, আপনার ইনস্টিটিউশনের ছেলে করেছে, সেটাও আপনার দায়। সেটা ওইটা উনি করেছেন। সেই জন্য সে কিন্তু শুনুন, সেই জন্য সে কিন্তু ক্ষমা প্রার্থী হয়েছে, সে কিন্তু প্রস্তাব তাহলে আপনি দিয়েছে। কেন এরকম ভাবে বলছেন কেন? তাহলে আপনারা আপনার শুনুন, আপনার একটা চিঠি ডেলিভার হয়নি, আপনি বলুন আমার এই চিঠিটা ডেলিভার হয়নি, আমি এর জন্য দুঃখিত। এই কথা কিন্তু আপনার মুখ থেকে বেরোবে না, আমি আশ্চর্য হয়ে গেলাম। দেখুন, আমি তো এই চিঠিটা করিনি, আমি আদিত্য করা মানে তো আপনারই। ওরা আমাদের কাছে ক্ষমা চেয়েছে। আমাদের কাছে ক্ষমা চাওয়াটা বড় কথা না। তাহলে আপনারা কি এখানে আপনাদের কাছ থেকে আমরা কোনো না না,
সেকেন্ডের জন্য ভদ্রতা দেখিয়ে তারপরে আপনি গলা উঠিয়ে কথা বলতে আরম্ভ করলেন। কেন আপনি পারেন না? আপনি গলা উঠিয়ে কথা বলতে পারেন না? না, আপনি বলছেন চিঠি এখান থেকে কিভাবে গেছে আমরা জানি না। এটা না না, আপনি আপনার জায়গায় থেকে আপনি পারেন না। কেন আমি কি করে জানবো? এটা তো আমার জানার কথা না। এই যে আমার পাড়ার ঘটনা আমি আসবো না? হ্যাঁ, বলুন বিষয়টা। যেরকম একজন যোগ্য প্রতিভাকে বঞ্চিত করা হয়েছে, এরকম একটা অভিযোগ হতে হ্যাঁ, গার্জেন। আমরা যখন শুনলাম আমাদেরও খুব খারাপ লেগেছে। সম্প্রীতা মুখার্জি, ওর মা ওই দীপান্বিতা ব্যানার্জি আমাকে নিজেও ফোন করেছিল আর কি। তারপরে ওর দিদিমা রীতা ব্যানার্জি, তিনিও আমাকে ফোন করেছিলেন গতকাল রাতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যে এখানে যখন যোগ্যতার মাপকাঠি, তাহলে যে যোগ্যতা সম্পন্ন তাকেই দেওয়া উচিত ছিল। আর স্কুলের রেকর্ড তো নষ্ট হয়ে যায়নি, তাহলে এই নেগলিজেন্সি না হলেই ভালো হতো। একটা পজিশন, থার্ড পজিশনের একটা মেয়েকে তাকে এড়িয়ে গিয়ে তার পুরস্কারটা অন্যকে দেয়া হচ্ছে, এটাকে মেনে নেওয়া যায় না। আর একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে কি করে এই ভুলটাই বা সম্ভব, এটাও তো মেনে নেওয়া যায় না। তাই আমার মনে হয় এটা স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে মানে দায়ী একরকম বলবো। কারণ আজকে সেই মেয়েটার মানসিক পরিস্থিতি কী, সে তো যখন শুনছে পাশের ক্লাবে তাকে একটা পুরস্কৃত করা হবে, সে জানে যখন, সেই জায়গায় তার নামটা নেই, অন্যের একটা নাম চলে এলো। অথচ শুনেছি মানে ওই যে থার্ড পজিশন সম্প্রীতা মুখার্জি, ওর থেকেও যাকে প্রাইজটা তুলে দেওয়া হয়েছে 159 নাম্বার কম। সেই জন্যে এখানে কি এই মানে দ্বিচারিতা কেন হলো, আমরাও খুব অবাক হচ্ছি। আমরা মনে করি এটার একটা সঠিক বিচার পাওয়া উচিত, নাহলে সেই মেয়েটি ও মানসিক দিক থেকে ভেঙে পড়েছে, ওকেও সবাই জিজ্ঞাসা করছে। এদিক থেকে আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষ এই গাফিলতি এড়িয়ে যেতে পারে না। তাই আমরা চাইব স্কুল কর্তৃপক্ষ তারা কি বলেন সেদিকে আমরা এখন চেয়ে আছি। তারা স্কুল কি মনে হয় তাদের গাফিলতি শোধরাবে বা সেরকম সংশোধনের চেষ্টা করবে? আমার তো মনে হয় এত বড় একটা ভুল, তারা নিজে থেকেই এটাকে মানে তাদের ভুলটা স্বীকার করে নেওয়াই ভালো। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় ভুল তো মেনে নেওয়া যায় না। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজু দাস, আমি এখানকার লোকাল বাসিন্দা। আমাকে দীপান্বিতার মানে ওই মেয়েটি সম্প্রীতার মা ফোন করেছিল। ওরা গুয়াহাটিতে পাকাপাকিভাবে ওরা বসবাস করছে এখন। হ্যাঁ, এবারে যে প্রশ্নটা উঠছে, গুয়াহাটিতে থাকলে তো তার প্রতিভাটাকে অস্বীকার করা যায় না, বা রেকর্ডের যেটা যেখানে ভারতবর্ষ কেন, আমাদের যদি ভারতবর্ষে কেউ খুব মানে বাইরে থাকে, বাইরে থাকে, আমাদের তো গর্ব হয় যে আমার যদি বাংলার হয়, আমার বাংলার গর্ব, গোটা ভারতবর্ষে হলে ভারতবর্ষের গর্ব। সেই জায়গায় ও গুয়াহাটি আছে, তাতে কি হচ্ছে? যদি স্কুল কর্তৃপক্ষ মনে করে থাকেন যে ও গুয়াহাটি আছে সেই জন্য ওর যোগ্যতাকে আমরা অস্বীকার করি, এটা তো হতে পারে না। সেক্ষেত্রে আপনার গুয়াহাটিতে হলেও তো সাতগাছিয়া স্কুলেরই তো সুনাম হবে। হ্যাঁ, সুনাম যে তো থার্ড আমাদের হয়েছে। সাতগাছি স্কুল যে ক্লাব দিচ্ছে তার মানে তারা যে উদ্দেশ্যে দিচ্ছে, তাদের সেই উদ্দেশ্য মানে সফল হবে এবং তাদের প্রচারটা অন্য রাজ্যে বাড়বে তো। একদম। হ্যাঁ, আচ্ছা। এর থেকে মানুষ আরো মানে এগিয়ে আসবে যে না, এই ধরনের প্রতিভাকে আমরাও এগিয়ে নিয়ে যাব, বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে, এই তো সম্মান জানাতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। ম্যাডামরা আমাকে কি আমার নাতনিকে খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। কেননা ম্যাডামরা চেয়েছিলেন ও যাতে ভালো রেজাল্টটা করে, কিন্তু সেখানে ও একটু কমা হয়ে গেছে। তার জন্য ম্যাডাম আমাকে বললেন যে সম্প্রীতা রেজাল্ট ভালো করেনি। তাও আমি বললাম, ম্যাডাম স্কুলের মধ্যে কিছু হয়েছে কি? ম্যাডাম বললেন হ্যাঁ, থার্ড হয়েছে। বললেন অনন্যা ফার্স্ট, ঋষিতা সেকেন্ড, আর ও থার্ড হয়েছে। কিন্তু ম্যাডাম নিজে বললেন, বলে ম্যাডাম এই ভুলটা কি করে করলেন? এখানে পাড়ায় ক্লাবে যে ফাংশানে প্রাইজ দেয়, ম্যাডাম প্রাইজে ওর নামটাই দিল না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব নাম হয়ে গেল, কিন্তু থার্ডের নাম বাদ দিয়ে অন্য একজনকে ঢুকিয়ে দিলেন। কি করে দিলেন? এবং তার নম্বর তো আপনার নাতনির থেকে কম, মানে সম্প্রীত। মানে 160 নাম্বার, 59 নাম্বার কম।
আচ্ছা, এই ভুল বা গাফিলতিটা কার মনে হয় আপনার? কি বললেন? এই যে গাফিলতিটা গাফিলতি বা গাফিলতিটা স্কুল থেকে ম্যাডাম করলেন, ম্যাডামের ফাইন রয়েছে, যে ম্যাডাম হ্যাঁ। কি করে করলেন এটা মানে গাফিলতিটা স্কুলেরই। স্কুলে? হ্যাঁ কেননা আমি ম্যাডামকে ফোনও করেছিলাম, বললেন না আমরা তো সম্পিতার নামই দিয়েছি, বাহ কিন্তু আমি তো ক্লাবের ইয়েগুলো দেখেছি যে স্কুল থেকে ম্যাডাম কি দিয়েছে, ম্যাডামের সাইন রয়েছে, একদম রত্না ঘোষাল সাইন রয়েছে, কিন্তু ম্যাডাম কি করে এই ভুলটা করলেন? হ্যাঁ, স্কুলের লেটারের যে চিঠি, তাতে অন্য একজনের নাম আছে তৃতীয় পজিশনে, সেটা আমাদের নিউজ মিডিয়ার কাছে আছে। হ্যাঁ। 446 দিশা ঘোষ থার্ড হয়েছে, কিন্তু সম্পিতা 605 নাম্বার পেয়েছে, থার্ড হয়েছে। কিন্তু সে লিস্টে নেই। আমার আর কিছু বলার নেই, এই ম্যাডামরা এই ভুলটা যেন আর দ্বিতীয়বার কোনোদিন কারোর সঙ্গে না করেন। মানে আপনি চাইছেন ভবিষ্যতে আর কোনো প্রতিভা যেন বঞ্চিত না হয়, কারোর যেন এই এইটা ভুলটা না করে। আপনাদের সাথে যেটা হয়েছে আর কোনো স্টুডেন্টের সাথে সেটা না হয়। কোনোদিন যেন না হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম রীতা ব্যানার্জি। ঠিক আছে। স্কাই নিউজ চ্যানেলটি দেখতে থাকুন। এলাকার খবর জানতে ও জানাতে এবং টাটকা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফ্রি সাবস্ক্রাইব করতে থাকুন।